অবৈধভাবে টাকা ইনকাম করতেছেন। এলাকার কৃষক ধরে কৃষিকাজ ব্যবহার করে তিনি অধিক লাভবান হচ্ছেন। নওগাঁর পত্নীতলায় সরকারি খাদ্য গুদামে ধান দিতে কৃষক ও ব্যবসায়ীদের ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি টনে কৃষকদের ১৫০০ এবং ব্যবসায়ীদের ৩০০০ টাকা করে দিতে হচ্ছে। সেই টাকা উপজেলা জেলা পেরিয়ে ডিজি পর্যন্ত যায় বলে উঠে এসেছে একটি অডিও রেকর্ডে। অডিওটি প্রতিদিনের বাংলাদেশের হাতে এসেছে। অডিওতে পত্নীতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার কণ্ঠ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ওই অডিওতে শোনা গেছে কৃষকের কাছ থেকে প্রতি টনে ১৫০০ টাকা এবং ব্যবসায়ীদের কাছ থেকে ৩০০০ টাকা নেওয়া হয়। অডিওতে দাবি করা হয় কৃষকের কাছ থেকে আদায় করা এই টাকা উপজেলা জেলা হয়ে ডিজি পর্যন্ত যায়। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রতিদিনের বাংলাদেশ টিম স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ব্যবসায়ী পরিচয়ে প্রায় ১৫ টন ধান সরবরাহ করে, যার আনুমানিক বাজার মূল্য ৫,৪০,০০০ টাকা। ওই ধানের মূল্য থেকে ৩০,০০০ টাকা কেটে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন এবং স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আমি পত্নীতলা খাদ্য গুদামে ধান দিয়েছি ৩ টন, আমার থেকে ৪৫০০ টাকা কেটে নিয়েছে। এভাবে চললে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এর একটা অধিকার চাই। আমি পত্নীতলা খাদ্য গুদামে ধান দেওয়ার পরে পার টনে আমার থেকে ৪৫০০ টাকা করে নেওয়া হয়, পার মনে ৬০ টাকা করে ওরা অবৈধভাবে কেটে নেয়। এভাবে যদি ধানের টাকা কেটে নেওয়া হয়, পরবর্তীতে কোনো কৃষক খাদ্য গুদামে ধান দিতে চাইবে না। প্লাস আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার বড় মৌসুমে আমন ধান সংগ্রহ করতেছে ওসিলিটি নিজের এলাকা থেকে, জয়পুরহাট থেকে, নিজের আড়ত থেকে ধান নিয়ে আসতেছে, নিয়ে এসে তিনি নিজেই উঠাচ্ছে। এলাকার কৃষক ধরে কৃষিকাজ ব্যবহার করে তিনি অধিক লাভবান হচ্ছেন, অবৈধভাবে টাকা ইনকাম করতেছেন। অভিযোগের বিষয়ে জানতে পত্নীতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে ফোন করা হয়, তবে তিনি কোনো বক্তব্য না দিয়ে কল কেটে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি সাংবাদিক মাহমুদুর নবী বলছিলাম। কি খবর বলেন? ভাই, আপনার বিরুদ্ধে কৃষকের কাছ থেকে এমন ধানের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, পাশাপাশি আপনার ব্যবসায়ীদের কাছ থেকে, কৃষকের কাছ থেকে ধান না কিনে ব্যবসায়ীদের কাছ থেকে ধান কিনছেন, এই বিষয়ে অভিযোগ উঠছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা। অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।